স্লোগান দেয়, নারী পুরুষ সমান সমান, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, আমরা ঘরে থাকবো না ভাই, আমরা ঘরে থাকবো না ভাই। হ্যাঁ, এরা ঘরে থাকে না, এরা ঘরে থাকবে না, এরা পুরুষের সামনে দিয়ে চলবে। কথা বুঝতে পারলেন? আর পুরুষরাও খুব মাশাআল্লাহ সামনে একবারে ছেলে দেয়া, তাই তো তোমরা সামনে সামনে চলো, আমরা পিছনে পিছনে চলি। দেখবেন একটা মাস মনে পড়ছে না, তবে মনে হয় কার্তিক অঘ্রাণ মাসের দিকে হবে, একটা নিকৃষ্ট প্রাণী, পুরুষটা পিছনে পিছনে যায় আর নারীটা আগে আগে যায়। দেখেছেন? দেখেছেন না দেখেন নাই? ও পুরুষ আগে যায় না, নারী আগে যায় আর পুরুষটা পিছন পিছন যায়। তো এই জাতি সেই জাতে পরিণত হয়েছে, এরা আগে নারীকে ঠেলে দিচ্ছে, নারী যখন আগে আগে চলছে, হিলতে দুলতে চলছে, আর এদের খুব ভালো লাগছে, পিছন থেকে সব বুঝতে পারছে, হ্যাঁ চলছে, জেনাবাদ জেনাবাদ। বুঝতে পারলেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন হাযা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়ি থেকে বার হও না অজ্ঞ যুগের মহিলাদের মতো, যদি বার হতে হয় বিশেষ প্রয়োজনে, তাহলে তোমরা তোমাদের শরীরকে আবৃত করে নাও, ঢেকে নাও। যে নারীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার পর, যারা পর্দায় ছিল না, সঙ্গে সঙ্গে তারা চাদর উড়িয়ে নিল। আর আজকে আমাদের মা বোনরা জালসা শুনতে আসে, ফ্যাশন করে, মুখে লিপস্টিক লাগিয়ে এমন ভাবে রং লাগায় মুখে, দেখে মনে হয় যেন কাউকে এখনই ছিঁড়ে খেয়ে চলে আসলো। ভুল বলছি না? ভুল বলছি? ঠিক বলছি। ওদের ঠোঁট দেখলে মনে হয় এখনই কাউকে রাক্ষসী খেয়ে এলো। হ্যাঁ, ও কাউকে যেন এখনই জখম করে আসলো, মুখে যেন একবারে রং মেখে চলে এসেছে, ঠোঁটে রং লাগিয়ে চলে এসেছে। নাউযুবিল্লাহি মিন হাযা। এটা মুসলিম নারীর চরিত্র নয়, এটা হতে পারে না ঈমানদার নারীর চরিত্র, এটা মুমিনার চরিত্র হতে পারে না। আজকে তারা জালসা শুনতে আসছে, জালসা শুনতে এসেও দেখা যায় তারা মেলার মধ্যে ঘুরছে। আপনাদের এখানে মনে হয় মেলা বসেনি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য জায়গায় এমন মেলা ভাই, হ্যাঁ, মেলাতেই শুধু ঠেলা ঠেলা। এই নারী জালসা শুনতে আসে, বোরখা পরে আসে। কি বোরখা? ফ্যাশন বোরখা। কি বোরখা? বোরখা আজকে অপরাধের জগৎ তৈরি হয়েছে। আজকে এই পুরুষ, আজকে আমার পিতা, আজকে আমার ভাই, তারা তাদের কর্তব্যকে বুঝতে পারেনি, তারা তাদের জাত কি বুঝতে পারেনি, তাদের আচরণ কি হওয়া দরকার বুঝতে পারেনি। আজকে বিধায় তারা এই সমস্যার মধ্যে পড়েছে, ঈমানকে হারিয়ে ফেলেছে, মুমিনত্বকে নষ্ট করে ফেলেছে, যার কারণে আজকে চারিদিকে শুধু হাহাকার হাহাকার, মার খাওয়া ছাড়া কোনো কাজ নেই। যেখানে যাই লাথি মারে, মনে করছে এর কাছে যাব একটু বাঁচাবে, ও লাথি মারে, ওর কাছে যাব মনে করে ও বাঁচাবে, ও লাথি মারে, ওর কাছে যাব বাঁচাবে মনে করে ও লাথি মারে। এই ভাবে করে এক একজন যে যার কাছে যায়, সে তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু লাথি ছাড়া আর কিছু খায় না। আজকে বলেন একটা নারী, সে তাকে কেমন করে চলতে হবে, তার চলার সেই টেকনিক কি জানে? এত জালসা শুনে, শোনার পরেও সে নিজেকে পরিবর্তন করতে পারে না। বোরখা পড়েছে বলে, হ্যাঁ আমি তো বোরখা পরে এসেছি। বোরখাটা এমন বোরখা পড়েছে, সে গেঞ্জি কাপড়ের বোরখা পড়েছে, যেটা নাকি গোটা শরীরে লেপটিয়ে যায়, তার শরীরের উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়। সে আবার এমন বোরখা পড়েছে, এদিকে পেটের উপর দিয়ে একটা ফিতে বানিয়েছে, ফিতেটাকে টেনে পিছনে বেঁধেছে, যেটা একদম সাইজ করে বোঝা যায়। কথা বুঝেন নাই? আবার বোরখা পড়েছে তো স্টাইল করে, এমন করে স্টাইল করেছে, আবার বোরখার উপর দিয়ে, কপালের উপর দিয়ে মাশাআল্লাহ লিখে রেখে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? তোমাকে মাশাআল্লাহ ওইখানে লিখতে বলেছে? হ্যাঁ, বলে আমি তো বোরখা পড়েছি। বোরখা অপরাধের জড় করে নিয়েছে আজকে। এই তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যে বোরখা ছিল ইসলামী পোশাক, সেই পোশাকটাকে আজকে নোংরা কালিমা যুক্ত করে দিয়েছে। বাপ গেল না খালু গেল বোঝা খুব মুশকিল। কথা বুঝেন নাই? এমন অবস্থা করেছে, নারীরা আজকে ফ্যাশন হয়ে গেছে বোরখা পরাটা, নারীরা ফ্যাশন করে নিয়েছে বোরখা পরাটাকে। দুঃখিত,
সম্মানিত সুধী, বোরকা হবে সাদা সিধা ঢিলা ঢালা, বোরকার মধ্যে কোনো ডিজাইন থাকবে না, বোরকার মধ্যে কোনো কাজ থাকবে না। আজকে বোরকা তো শুধু চুমকি লাগানো না ছাড়া হয় না, বোরকাতে এমন চুমকি লাগিয়েছে, এমন কাজ লাগিয়েছে, দূর থেকে শুধু ছাটা মারে, এটা নাকি বোরকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, আন-নিসাউ কাসিয়াতুন আ'রিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুহুন্না কাসনাবাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী এমন পোশাক পরবে, এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করার পরেও তাদের সবকিছু উলঙ্গ থাকবে। কথা বুঝলেন না? পোশাক পরিধান করবে অথচ উলঙ্গ থাকবে। আচ্ছা, পোশাক পরিধান করে উলঙ্গ থাকে নাকি? বুঝতে পারেন না? এই যে পোশাক এখন পরছে, যে পোশাক পরছে আপনি দেখলে বুঝতে পারবেন সেটা উলঙ্গ কি উলঙ্গ নয়। তার শরীরের সমস্ত আকৃতিগুলো স্পষ্ট বোঝা যায়। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জানিয়েছেন যে নারী পোশাক পরবে অথচ উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ হয়ে থাকবে। ওই নারী তার যে পোশাক সে পরিধান করবে, ওই পোশাক পরিধান করে সে নিজে আকৃষ্ট হবে পুরুষের দিকে, অন্যকে আকৃষ্ট করবে পুরুষ নিজের দিকে। সম্মানিত সুধী, তার মাথার চুলটাকে উটের হেলানো কুজের নাই উপরের দিকে করে বাঁধবে। সম্মানিত সুধী, আর ওই নারীটা কি হবে? সে জান্নাতে তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ সেন্টটা পর্যন্ত পাবে না। কথা বুঝতে পারলেন না? জান্নাতের সুগন্ধটুকু পর্যন্ত পাবে না। সম্মানিত সুধী, বাবা যেমন চাচাদের এই বক্তব্য ভালো লাগবে না, কারণ চাচাদের ঘাড়েই তো এই বক্তব্য পড়বে, এই জন্য বুঝতেও ভালো লাগবে না। হ্যাঁ, শুধু যদি গান বলা হয় আর সুর করে একবার ধরিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো লাগবে, তাহলে আর কেউ উঠবে না, দিনাজপুরের মাটিতে উঠবেই না। কথা বুঝতে পারলেন? তো সম্মানিত সুধী, বলছিলাম মুসলিমদের যে অবস্থা খারাপ, এই খারাপ হওয়ার পিছনে কারণ কি? এরা আজকে যে খারাপ এটা জানতে পারছে, কিন্তু এর সমাধানের উপায় খুঁজে না। এর সমাধানের উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি যে তোমরা মুমিন হয়ে যাও, মুমিন যদি হতে পারো তোমরা বিজয় লাভ করবে, মুমিন যদি তোমরা হতে পারো তোমরাই জয় লাভ করবে, তোমাদেরকে কেউ হটাতে পারবে না। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। শোনো, তোমাদের মধ্যে আমি দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, দুটো হুকুমকে ছেড়ে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না। সেটা কি? কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতি রাসূল এবং রাসূলের হাদিস। সম্মানিত সুধী, আজকে কোরআনের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? আজকে হাদিসের বাস্তবায়ন কি আমাদের জীবনে আছে? বলেন, মসজিদে যখন আজান হচ্ছে, মসজিদে যখন ডাক দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের পরিত্রাণের জন্য এসো। বলেন, কয়টা লোক গিয়ে হাজির হচ্ছে আমরা? কয়টা লোক গিয়ে আমরা উপস্থিত হচ্ছি? অথচ আমরা বলছি মুসলিম, আমরা বলছি ইমানদার। মসজিদ বেড়েছে, মার্বেল হচ্ছে, চাকচিক্য হচ্ছে, মসজিদে এসি লাগানো হচ্ছে, কিন্তু মুসল্লি নামাজে নাই। কথা ঠিক কিনা বলেন? মহল্লায় মহল্লায় মসজিদ হচ্ছে, পাড়ায় পাড়ায় মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদ আমরা নিজেরাই অবমাননা করছি। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে, রাম মন্দির তৈরি হয়েছে, আমাদের খুব কষ্ট হয়েছে, খুব দুঃখ লেগেছে, ঠিক কিনা? কিন্তু আপনি বাড়ির পাশে মসজিদটা তৈরি করে আপনার ওই মসজিদটাকে নিজে হাতে ভেঙে রাখছেন, যে নিজে হাতে যে আপনি মসজিদটা অবমাননা করছেন, তখন তো দুঃখ লাগে না? তখন কষ্ট হয় না? কেন এই দ্বিচারিতা কেন? সম্মানিত শুধু মসজিদের খিদমত আপনাকে করতে হবে, তো আপনি করেন না কেন? আপনি যান না কেন? সম্মানিত শুধু বলছিলাম, শিক্ষা আপনার আমার মধ্যে জ্বালতে হবে, সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, যেই শিক্ষা অর্জন করলে আমরা শ্রেষ্ঠতম থেকে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতে পারি। এই শিক্ষা আজকে আমাদের ভিতরে না থাকার কারণে, এই শিক্ষা আমাদের ভিতরে না আসার কারণে আজকে চারিদিকে আমরা মার খাচ্ছি। আমাদের নেতারাই, আমাদের নেতা আমরা বুঝি না, আমরা নেতারা আনুগত্য করতে পারি না। সবাই নেতা হতে চাই, সবাই মডেল হতে চাই, সবাই আমরা নেতৃত্ব দিতে চাই, কিন্তু নেতার অধীনে কেউ থেকে আমরা নেতা মানতে চাই না। এ বলে তোকে মানবো কেন, ও বলে তোকে মানবো কেন। তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে মিল নেই, বাপকে মানে না, ভাইকে মানে না, তোর কথা মানবো কেন, বলে তোর কথা মানবো কেন। নিজের বাড়িতে গোটা ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম,
সম্মানিত শুধু একটু পরিবর্তন হন, একটু চিন্তা করুন, একটু ভাবুন যে আপনার দশা কি ছিল আর দশা কি হলো। যেই দেশের মধ্যে আপনি 1000 বছর রাজত্ব করেছেন, যেই দেশে 1000 বছর আপনি সরকার চালিয়েছেন, যেই দেশে সম্প্রীতির নজির করেছেন, যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থেকেছেন, যেখানে কোনো ভেদাভেদ করেননি, আজকে সেই দেশে যেখানে 1000 বছর চালানোর পরেও দেশ কোনো হিন্দুর গায়ে আপনি আঘাত করেননি, হিন্দুকে শেষ করেননি, আজকে সামান্য কয়েকদিন এসেই আপনার উপরে আঘাত হানছে, আজকে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা চলছে। তার কারণ কি? তার কারণ আপনি আপনার ঈমানকে হারিয়ে ফেলেছেন, আপনি কোরআনকে ভুলে গেছেন, আপনি হাদিসকে ভুলে গেছেন, মাদ্রাসা ছেড়েছেন, মসজিদ ছেড়েছেন, আলেমদের সম্মান করা ছেড়েছেন, আপনি সঠিক আলেমকে চিনতে পারেননি, আজকে জুখারদেরকে নিয়ে পড়ে গেছেন। আজকে এখানে যদি ওই পঞ্চরস করা লোকটা আসতো, এই ফিল্ডে আজকে জায়গা দেওয়া যেত না, সবাই বসে থাকতো, লড়তো না।